জান্নাতে যাওয়ার সময় হয়ে গেল। এরকম হাফেজে কোরআনদেরকে আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দারে আজকে আমি আল্লাহর সামনে তুমি কি কোরআন তেলাওয়াত করে শোনাবা না? আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আলেম রে আজকে তুমি আমার সামনে কোরআন তেলাওয়াত করো। কিন্তু আল্লাহু আকবার জোরে বলেন। একজন হাফেজে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس। الله أكبر। আল্লাহর বান্দারা সূরা ফাতিহা থেকে শুরু করে হাফেজে কোরআন সূরা নাস তেলাওয়াত শেষ করে দিবে। আল্লাহ তখন বলবে, আব্দুর রহমান তেলাওয়াত শেষ করে দিলা কেন? তুমি কি আমার সামনে আরো তেলাওয়াত করবা না? আল্লাহর বান্দা দাঁড়ায় গিয়ে বলবে, আল্লাহ না না না, আমার এই সিনার ভিতরে আমার উস্তাদেরা 30 পারা কোরআনটাই শিক্ষা দিয়েছিল, আর কোনো আয়াত নাই, হরফ নাই। আল্লাহ বলবে, বান্দারে বলো, তুমি আমার কোরআনটা তুমি আমার সামনে তেলাওয়াত করেছো, আমি খুশি হয়েছি রে, যা চাও আমি তোমারে দিয়ে দিব। আল্লাহর বান্দা তখন আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তুমি তো ওয়াদা দিয়েছিলে, সেটা হলো মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, গুনাহ খাতা মাফ করে দিয়ে তুমি জান্নাত দিয়ে দিবে। আজকে তোমার কাছে জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, নওপাড়া হাফিজিয়া মাদ্রাসার এই সন্তানটা আব্দুর রহমান হাফেজে কোরআন হয়ে গেছে। সভাপতি সহযোগিতা করেছে, সেক্রেটারি সহযোগিতা করেছে, প্রতিবেশী জাগির রেখে ওই সন্তানটাকে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে। আজকে আমি আল্লাহ তেলাওয়াত শুনে খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করব, সন্তানটাকে আজকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ যখনই বলবে, হাফেজে কোরআন তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল, যাও জান্নাতে। আল্লাহর বান্দারা ফেরেশতারা আহলান সাহলান জানায় হাফেজে কোরআনের সামনে যাবে, পিছনে যাবে, মাঝখানে থাকবে হাফেজে কোরআন। মারহাবা জোরে বলেন। ফাইনাল একটু জোরে বলেন। ফেরেশতারা আহলান সাহলান জানায় হাফেজে কোরআনকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। জান্নাতের হুরিরা ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে আসো। আল্লাহর বান্দারা হাদিসে কুদসি থেকে আলোচনা শুনাইলাম, শুনে রাখবা। জান্নাতের দরজাতে দাঁড়ায় তোমার সন্তান আমার সন্তান আলেম, আমার সন্তান তোমার সন্তান হাফেজে কোরআন জান্নাতের দরজাতে দাঁড়ায় যাবে। জান্নাতের হুরিরা ডাক দিয়ে বলবে, তুমি জান্নাতের ভিতরে আসো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সেবিকা হিসাবে আছি, তোমাকে আমি সেবা করব। জান্নাতের ভিতরে ঢোকো। আল্লাহর বান্দারা শুনে রাখো, তোমার সন্তান যদি আলেম হয়, ওই সন্তানটা জান্নাতের দরজাতে দাঁড়ায়া সর্বশক্তি প্রয়োগ করে একটা বার ডাক দিয়ে বলবে, আল্লাহ। আপনারা একটু ডাক দিয়ে বলেন, আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ। আল্লাহ বলবে, কি রে বান্দা, জান্নাতে না গিয়ে তুমি আমারে কেন ডাক দিলা? বলো বলো। হাফেজে কোরআন চিৎকার করে বলবে, আল্লাহ এত সুন্দর নিয়ামতের জান্নাতের ভিতরে আমি আজকে ঢুকবো না। আল্লাহ বলবে, কেন ঢুকবা না? জান্নাতে যাওয়ার জন্য তো মানুষ পাগল হয়, তুমি কেন জান্নাতের ভিতরে ঢুকবা না? আল্লাহর বান্দা তখন চিৎকার করে বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাতের ভিতরে আমি আমার গর্ভধারিণী মাকে ছাড়া যাব না। আল্লাহু আকবার বলো। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবে, হে আমার হাফেজে কোরআন, আমি তোমার সাথে তোমার মাকে এনে দিলাম জান্নাতের ভিতরে, চলে যাও।
আল্লাহর বান্দারা মাকে এনে দিবে, সন্তানের সামনে মাকে পেয়ে যাবে হাফেজে কোরআন, কান্নার আওয়াজ আরো বেড়ে যাবে। আল্লাহ বলবে কি হয়ে গেল, তুমি কেন জান্নাতে যাও না? হাফেজে কোরআন চিৎকার করে বলবে আল্লাহ ওই যে দেখো জান্নাত, ওই যে আমার মা, কিন্তু আমার আব্বাকে ছাড়া আমি আজকে জান্নাতের ভিতরে কদম দিব না। ফেরেশতারা বলবে কিরে আল্লাহর বান্দা, বাবার কথা কেন মনে হয়ে গেল? হাফেজে কোরআন চিৎকার করে বলবে শুনে রাখো, 10টা মাস আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, মারে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, লাথি দিয়েছি। আমার মা রক্তক্ষরণের মাধ্যম দিয়ে আমাদের মতো সন্তানটাকে দুনিয়ার মুখ দেখাইছি। সেই মারে পেলাম, কিন্তু বাবা কামলা বিক্রি করে চাকরি করে বিদেশের মাটি থেকে আমাদের জন্য চিন্তা করে সন্তান হিসাবে হাফেজে কোরআন বানাইছে। আল্লাহ বলো আজকে ওই দরদের বাবাকে ছাড়া কেমন করে আমি সন্তান তোমার এই জান্নাতের ভিতরে যাব? আমি যাব না, যাব না। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলবে ঠিক আছে, তোমার বাবাকে দিয়ে দিলাম।